আল কুরআন আহাব্বু ইলাল্লাহ, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোরআন হলো সবচেয়ে প্রিয়। কেমন প্রিয়? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফিহিন্না। পৃথিবীর মধ্যে 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় বস্তু, প্রিয় জিনিস হলো কোরআন। প্রিয় বস্তু কি? কোরআন। কোরআনের কারণে নবী সম্মানিত হয়েছেন। যেই ফেরেশতা কোরআন বহন করেছে, কোরআন নিয়ে এসেছে, ওই ফেরেশতাও সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সেই ফেরেশতার নাম কি আপনারা বলুন? সে ফেরেশতার নাম হলো জিবরাইল। সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্দার হলেন জিবরাইল। কেন এত দামি? উনি কোরআন বহন করার কারণে, কোরআন নিয়ে আসার কারণে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইলের সম্মান মর্যাদা সবচাইতে বেশি দান করেছেন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলের উপর কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক তার সম্মান এত পরিমাণ দান করেছেন। তার সম্মান হলো আল্লাহ পাকের পরে স্বয়ং আল্লাহ তাআলার পরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরে যা সম্মান, তিনি হলেন আমাদের নবী। বলেন আল্লাহু আকবার। কিসের কারণে? কোরআনের কারণে। এরপর কোরআন যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসের নাম কি বলুন? রমজান মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আর কোরআন যে রাতে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। বলেন আল্লাহু আকবার। হাবিব আমার, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের মর্তবা কি, ফজিলত কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না? আল্লাহ পাক নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ফজিলত হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। 1000 মাস কত হয়? 83 বছর। একজন মানুষ কি 83 বছর বাঁচতে পারে? বাঁচলেও 83 বছর লাগাতার ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব, কেউ যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করে, তাকে তার চেয়ে বেশি সওয়াব দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতের এত মর্যাদা, এত দাম। যেই শহরে কোরআন নাজিল হয়েছে, ওই শহরের নাম কি বলেন? মক্কাতুল মুকাররমা। আর আরেকটি শহরে কোরআন নাজিল হয়েছে, ওই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা। মক্কা বললে চলবে না, মক্কার সঙ্গে বলতে হবে মক্কাতুল মুকাররমা। মুকাররমার অর্থ হলো সম্মানিত। সম্মানিত মক্কা। সম্মানিত মক্কা। মক্কার দাম কত? মক্কার দাম হলো সারা পৃথিবীর মধ্যে যত শহর আছে, সমস্ত শহরের মধ্যে মক্কা মদিনা শহর হলো শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। সেজন্য কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন যার দিলে থাকবে, সেও দামি হয়ে যাবে, সেও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে। তার দাম এত পরিমাণ হয়ে যাবে, আল্লাহ পাক তার দাম আসমান পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ পাকের এক বান্দা ছিল, যার নাম ছিল বাশার হাফি। নামটা কি? বাশার হাফি। সে অনেক খারাপ মানুষ ছিল। এরকম মানুষ আমাদের সমাজেও আছে। কেমন খারাপ ছিল তার অবস্থা ছিল, তার চরিত্র ছিল? সে প্রত্যেক দিন মদ পান করত, মহিলাদেরকে নিয়ে সে জিনার কাজ করত, কোনদিন আল্লাহ তাআলার পায়ে সেজদা দেয় নাই। নামে মুসলমান, কামে কোনো কিছুই তার ভিতরে নাই। এরকম বর্তমান আমাদের সমাজেও আছে। কি বলেন? আছে কি নাই বলেন? তো বাশার হাফি এত বড় খারাপ মানুষ ছিল। একদিন মদ পান করার জন্য মদ্যশালায় যাচ্ছে।
যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা সে পেয়ে যায়। কাগজের টুকরার মধ্যে আরবি লেখা ছিল। কি লেখা ছিল? আরবি। তা আরবি লেখা ছিল। বাশার হাফিজ চিন্তা করলো, আজকেও আমি মদ পান করার জন্য আমি যাচ্ছি মদ্যশালায়, সেখানে গিয়ে সারা রাত মদ পান করব, জিনার কাজ করব, প্রত্যেক দিনের নেই। তো কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখলো ওটার মধ্যে আরবি লেখা। সে তো আরবি পড়তে পারে না। সে কাগজের টুকরা নিয়ে দৌড়ায় তার মার কাছে গেল। মার কাছে গিয়ে বলে, ওগো মা, একটি কাগজের টুকরা পেয়েছি, যে কাগজের টুকরার মধ্যে আরবি লেখা আছে। মা, এটা কি লেখা বলো? মা বলে, বাবা, এই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। একটা কাগজের টুকরায় তার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মা এর অর্থ কি? যে আল্লাহ পাক দয়ালুর, মেহেরবান। তো বাশার হাফিজ বলল, মা, আল্লাহ যেহেতু সম্মানিত, আল্লাহ থাকবেন উপরে, আল্লাহ তাআলার কাগজ মানুষ পাড়াচ্ছে। রাস্তার মধ্যে পড়েছিল, ধুলাবালি ছিল। বাশার হাফিজ সে আল্লাহর নাম শোনা মাত্রই কাগজের টুকরাটা সুন্দরভাবে পরিষ্কার করে আতর লাগিয়ে উপরে রেখে দিল। ওই দিন সে মদ পান করার জন্য সে মদ্যশালায় যায় নাই, সে বারাসায় ঘুমিয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিসমিল্লাহ সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদায় এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। ওই এলাকার একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাইলেন যে, হে আমার ওলি, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি বাশার হাফির বাড়িতে যাও, গিয়ে সুসংবাদ জানিয়ে দাও, আমি আমার বান্দা বাশার হাফির সমস্ত গুনাহ মাফ করে তার নামটা আমি আমার প্রিয় বান্দাদের ওলির খাতার মধ্যে তার নাম লিখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বাশার হাফিজ যখন এই সংবাদ শুনলো সকালবেলা, তখন সে তওবা করলো যে বিসমিল্লাহ সম্মান করার কারণে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে আর জিন্দেগিতে আমি আর মদ পান করব না, খারাপ কাজ করব না। এখন আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দিব সব সময়। বলেন আল্লাহু আকবার। এরপর সে ভালো হয়ে গেল শুধু বিসমিল্লাহ সম্মান করার কারণে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার দোস্তকে দুনিয়াতে পাঠাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলাম। 4টা বড় বড় মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। 4টা কর্মসূচি। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি। নবীজি দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক আসার উদ্দেশ্য সেই কথা এই আয়াতের মধ্যে বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন। হুয়াল্লাযী বা'সা, ওই মহান স্রষ্টা, বা'সা যিনি প্রেরণ করলেন, পাঠাইলেন, উম্মিয়িন রাসূলাম মিনহুম, উম্মিদের মধ্য থেকে একজন ব্যক্তিকে। উম্মি বলা হয় যিনি কারো কাছ থেকে লেখাপড়া শেখেন নাই, তাকে উম্মি বলা হয়। দুনিয়াতে কোনো আমাদের নবীদের উস্তাদ নাই। যদি উস্তাদ থাকতো তাহলে নবীর থেকে উনি সম্মানিত হয়ে যেত। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক উনাকে শ্রেষ্ঠ বানাবেন, সমস্ত নবীদের ইমাম বানাবেন। এজন্য দুনিয়ার সাধারণ মানুষকে উস্তাদ বানান নাই, উম্মি ছিলেন। তাহলে কি বোঝা গেল আমার নবী কি মূর্খ ছিল? না না, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে যে ইলম দান করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে ইলম দান করা হয়েছে, সমস্ত ইলম আমি নবীকে আল্লাহ পাক দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। উতিতুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে যে পরিমাণ ইলম দান করেছেন, সেই ইলম আমি নবী মুহাম্মদকে একাই দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মীদের মধ্য থেকে একজনকে রাসূল বানাইলেন। তো রাসূলের কাজ কি? 1 নাম্বার কাজ হলো, আল্লাহ পাক বলেন,
ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নাম্বার কাজ হলো আমার হাবিবের ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার হাবিবের এক নাম্বার কাজ হলো কোরআন তিলাওয়াত করে মানুষকে শোনাবে। মানুষকে এক নাম্বার কাজ হলো কোরআন তিলাওয়াত করে শোনানো। নবীজি এই কর্মসূচি, এই মিশন বাস্তবায়ন করেছে। নবীজি দিনের দাওয়াতও দেন নাই। প্রাথমিক অবস্থায় শুধু নবীজি ঘরের মধ্যে বসে কোরআন তিলাওয়াত করেছেন। নবীর কোরআন তিলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়েছে, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম দিলের মানুষ, সাদা দিলের মানুষ, এমন একজন মানুষ যিনি কারোর সাথে কোনোদিন ঝগড়া করেন না। উনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, সাহাবাই মক্কার কাফেররা ওনাকে বললেন, ভাই কোথায় যান? উনি বললেন, আমি মক্কায় থাকবো না। লোকেরা যখন এই কথা বললো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মানুষ আমাকে কষ্ট দেয়, ডিস্টার্ব করে। কেন কষ্ট দেয়? যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন মানুষ আমাকে গিয়ে গালিগালাজ করে, আমার উপর পাথর নিক্ষেপ করে। এই কষ্টে আমি মক্কায় থাকবো না, আমি অন্য এলাকায় চলে যাব, অন্য এলাকায় চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দোষ কি ছিল? উনি ঘরে কোরআন তেলাওয়াত করতেন। ওনার তিলাওয়াতের আকৃষ্ট হয়ে ওনার বাসার চতুর্দিক দিয়ে ছোট ছোট ছেলেরা, কাফের ছেলেরা, তারা কোরআন তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। এটা পূর্ণাঙ্গ আপনার মিশন। তাহলে আমাদের কাজ হলো নবীর যেই কাজ আমাদেরও সেই কাজ, কি বলেন ঠিক না বেঠে? এজন্য কোরআন আমরা শিখবো, কোরআন আমরা পড়বো, কোরআনের রঙে আমরা রঙিন হব, কোরআনের গুণে আমরা গুণান্বিত হব, বলেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব তো ইনশাআল্লাহ। যারা কোরআনকে মহব্বত করে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলতেও তাদের মহব্বত করে, কি বলেন ঠিক না বেঠে? তো মুহতারাম হাজিরিন, নবীজির এক নম্বর মিশন হলো কোরআন তিলাওয়াত করা। এটা পূর্ণাঙ্গ মিশন, আংশিক মিশন না, 30% মিশন না, 100% মধ্যে 100% মিশন তিলাওয়াত করা। তা আমাদের কাজ হলো তিলাওয়াত করা। তো এই মাদ্রাসায় কোরআন তিলাওয়াত শেখানো হয়। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একটা অক্ষর পরে, আলিফ পরে, আল্লাহ পাক একটা অক্ষরের বিনিময়ে তাকে 10টা নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো ফায়দা নাই, বলেন নাউজুবিল্লাহ। এটা ঠিক নয়, এটা মূর্খদের কথা। অর্থ না বুঝে কোরআন পড়লে কি আছে? সওয়াব আছে। এটা পূর্ণাঙ্গ বিষয়। এজন্য আমরা আমাদের সমাজে, আমাদের ঘরে কোরআন তিলাওয়াত চালু করবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, আমরা নিজেরাও কোরআন তিলাওয়াত শিখবো, মাদ্রাসায় ছাত্রদেরকে পাঠাবো। এরপর আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এক নম্বর মিশন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিলাওয়াত করা। আমাদের এক নম্বর কাজ হলো কোরআন তিলাওয়াত করা, কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা, আমাদের সন্তানদেরকে কোরআন তিলাওয়াত শেখানো, আমরা নিজেরাও কোরআন তিলাওয়াত শিখবো। অনেকে বলতে পারেন যে হুজুর বয়স অনেক হয়ে গেছে, কোরআন কিভাবে শিখবো? আপনি চেষ্টা করেন, চেষ্টা অবস্থায় যদি মারা যান আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য চেষ্টা করতে হবে। 2 নাম্বার কাজ হলো, নবীজির মিশন হলো, আল্লাহ পাক বলেন তাফহিমুল কোরআন, কোরআনের অর্থ বোঝা। কোরআনে কি বোঝা? অর্থ বোঝা। কোরআন পড়লেন, সাথে সাথে আপনি অর্থ বুঝবেন। সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার অর্থ বুঝেন, তাহলে নামাজের মধ্যে আরো ভালো লাগবে, আরো মজা লাগবে। এজন্য কোরআনে কি বোঝা? অর্থ বোঝা। কয়েকটি সূরার অর্থ বুঝেন, কয়েকটি সূরার অর্থ পড়ুন। এরপরে 3 নম্বর মিশন হলো ওয়াইযাক্কিহিম। ওয়াইযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। কি করা? আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি কাকে বলে? কোরআন যেভাবে চলতে বলেছে সেভাবে চলা, কোরআনের গুণে গুণান্বিত হওয়া, কোরআনের গুণে গুণান্বিত হওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে মহিলারা জিজ্ঞাসা করলো যে তোমার স্বামীর চরিত্র কেমন, তোমার স্বামীর আমল কেমন? উনি বললেন আমার স্বামীর আমল হলো, আমার স্বামীর চরিত্র হলো কোরআন, হুয়া খুলুকুল কোরআন। আমার স্বামীর চরিত্র হলো কোরআন। কোরআন যেমনটা বলেছে আমার স্বামীর চরিত্র তেমনটা, বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের গুণে গুণান্বিত হওয়া। কোরআন বলেছে ফাল্যাদহাকু ক্বালিলাও ওয়ালয়াবকু কাসীরা। কোরআন বলে তুমি বেশি বেশি কাঁদো, অল্প হাসো, অল্প হাসো। আমাদের অবস্থা বিপরীত হয়ে গেছে, আমরা হাসি বেশি, কাঁদি কম। কি বলেন ঠিক না ঠিক? কোরআন বলেছে তুমি বেশি করে কাঁদো, অল্প হাসো।
কোরআন বলেছে আকিমুস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও, নিজেও নামাজ পড়ো, তোমার সন্তানদেরকে নামাজ পড়াও। এজন্য কোরআন যেভাবে আমাদেরকে আদেশ করেছে সেভাবে আমাদের জীবন গঠন করবো তো ইনশাআল্লাহ। এরপর 3 নম্বর মিশন, 4 নম্বর মিশন হলো ওই হিকমা, কৌশল কোরআন শিক্ষা দিয়েছেন। নামাজটা কিভাবে পড়বো, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ার কি করা, অভ্যাস করা, সেইগুলা আপনার মাদ্রাসায় শেখানো হয়। প্রত্যেকটা বাচ্চাকে কিভাবে ওযু করতে হবে সেটা শিক্ষা দেওয়া হয়, কিভাবে জানাজা পড়াইতে হবে সেটা শেখানো হয়, কিভাবে নামাজ পড়তে হবে সেটাও শেখানো হয়। এভাবে আমাদের নামাজ পড়তে হবে, ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে, ওলামায়ে কেরামদের কাছে আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে, কোরআনওয়ালাদেরকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে কোরআন তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দিবে, কোরআন জান্নাতে পৌঁছায় দিবে। এরপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে না, কোরআন ওয়ালাকে সম্মান করবে না, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে সম্মান করবে না, সহযোগিতা করবে না, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে কোরআন ধাক্কা মারে, লাথি মেরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টাই কথা, মিশনের কথা বললাম। 1 নাম্বার কোরআন তিলাওয়াত করা, 2 নাম্বার কোরআনের অর্থ বোঝা, 3 নাম্বার হিকমত, কিভাবে নামাজ পড়তে হবে সে কৌশল শেখা, এটা শিখবো। 4 নাম্বার হলো আত্মশুদ্ধি করা, কোরআন যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো, যেভাবে যেখান বলেছে নিষেধ করেছেন সেই নিষেধ আমরা মানবো। এই 4টা বিষয়ের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু কথা বলেছি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।